রহিম রাহিম তুমি তুমি সবার অন্তর্যামী হাদিসেতে শুনি তোমার নামটি মুখে লইয়া গাইব এক কাহিনী তোমার নামটি মুখে লইয়া গাইব এক কাহিনী এই কাহিনী লিখছেন যিনি আনার মিয়া নামটি জানি আচানক ঘটনা আমি শিল্পী মনা বাপি করব তার বর্ণনা আমি শিল্পী মনা বাপি করব তার বর্ণনা এবার বলছি মূল কাহিনী শুনলে আসে চোখে পানি শুনেন মন দিয়া 2007 সালে ঘটছে এই ঘটনা 2007 সালে ঘটছে এই ঘটনা প্রেমে হাসায় প্রেমে কাদায় প্রেমে রাখে ফুল বিছানায় নদী তো জানে না সালামিয়ার একটি মেয়ে দেখেন রূপের বাহার সালামিয়ার একটি মেয়ে দেখেন রূপের বাহার দেখলে তাহার মুখের হাসি যেন পূর্ণিমার শশী দুই কানে দুই সোনার দুল কোন আকাশের চাঁদ গো তিনি কোন বাগানের মুক্ত ফুল কোন আকাশের চাঁদ গো তিনি কোন বাগানের মুক্ত ফুল সাগর কি করিল খাতা কলম হাতে নিল স্কুলে যাই চলে একই সাথে নদী সাগর লেখাপড়া করে একই সাথে নদী সাগর লেখাপড়া করে নদী ছিল খুব সুন্দরী মন তাহার অহংকারী সাগর বুঝতে না পারে হঠাৎ সাগর ফুল দিয়ে বেল সুরে মারে হঠাৎ সাগর ফুল দিয়ে বেল সুরে মারে স্কুল ছুটি হওয়ার পরে সাগর বাড়ি ফিরে নদী তো ফিরে না নদী তখন সাহারের কাছে সকুলিয়া বলে নদী তখন সাহারের কাছে সকুলিয়া বলে
কথা শোনার পরে বুঝাইয়া বহলে তারে বাড়িতে যাও তুমি। পরের দিন স্কুলে আসলে বহু জামু তারে, পরের দিন স্কুলে আসলে বহু জামু তারে। পরের দিন স্কুলে গেল সাগর নাহি বুঝতে পারলো, স্কুল ছুটি দিল। নদীর সামনে সাগরকে মাস্টার অপমান করিল, নদীর সামনে সাগরকে মাস্টার অপমান করিল। সাগর তখন কি করিল, লেখাপড়া ছেড়ে দিল। আরে লেখাপড়া বাঁচা থাকলে আমায় একদিন তুমি দিবে ধরা, বাঁচা থাকলে আমায় একদিন তুমি দিবে ধরা। স্কুল থেকে বাহারে এলো, নদীর বাবা জিগাইল মনটা খারাপ কেন। নদী বলে লেখাপড়া ভালো তো লাগে না, নদী বলে লেখাপড়া ভালো তো লাগে না। নদী তখন ঘরে গেল, ঘরে যাইয়া চিন্তায় পড়লো কি করিলাম আমি। আমার জন্য সাগর ভাইয়া স্কুলে আসে না, আমার জন্য সাগর ভাইয়া স্কুলে আসে না। হাতিতা বাহাতিতা দুষ্ট নারীর মিষ্টি কথা বড় মিঠা লাগে। প্রেম ফাঁদে ফালাইয়া জিতি শাসন করে, প্রেম ফাঁদে ফালাইয়া জিতি শাসন করে। এদিকেতে সাগর মিয়া বুকে অনেক কষ্ট লইয়া দোকানদারি করে। তাহার বন্ধু শাকিল মিয়া আইসা জিগায় তারে, তাহার বন্ধু শাকিল মিয়া আইসা জিগায় তারে। সাগর বলে শোন শাকিল, নদীর সাথে তোমার মিল তুমি সবই জানো। এই চিঠিটা নদীর কাছে নিয়ে যাও না তুমি, এই চিঠিটা নদীর কাছে নিয়ে যাও গো তুমি।
মন সুখে গান গাহিয়া নদীর কাছে গেল নদীর হাতে চিঠি দিয়া বুঝাইয়া কইল নদীর হাতে চিঠি দিয়া বুঝাইয়া কইল নদী হাতে চিঠি পাইয়া চিঠিটা দেখে গুছাইয়া মোবাইল নম্বর ছিল তার মোবাইলে তুলে নম্বর মিস কল মারিল তার মোবাইলে তুলে নম্বর মিস কল মারিল সাগর তখন মিস কল পাইয়া ঘুম থেকে উঠে চমকিয়া মোবাইল হাতে নিল মোবাইল দিয়ে নদীর সাথে ফোনে কথা হলো মোবাইল দিয়ে নদীর সাথে ফোনে কথা হলো নদী বলে সাগর ভাইয়া আমার কাছে ভুল হইয়া ক্ষমা কর তুমি আমি তোমায় ভালোবেসে বাহানাবো স্বামী আমি তোমায় ভালোবেসে বাহানাবো স্বামী জলের সাথে তেল মিশে না ফোনে কথায় মন ভরে না দেখা করো তুমি পাশে বাড়ি বাগানে দাঁড়ায় থাকবো আমি পাশে বাড়ি বাগানে দাঁড়ায় থাকবো আমি নদী বলে এই তো সময় প্রেমের ফাঁদে যা কিছু হয় দেখা করবো আমি যাইয়া বলে সাগর ভাইয়া কেমন আছো তুমি যাইয়া বলে সাগর ভাইয়া কেমন আছো তুমি এভাবে কিছুদিন গেল মধুর পেরেদ শুরু হলো সাগর জড়ায় ধরে জড়াইয়া বলে সাগর ভুল নাই আমারে জড়াইয়া বলে সাগর ভুল নাই আমারে মাথার উপর হাত রাখিয়া ওয়াদা গেল করিয়া বলবো না তোমারে এই কথা বলিয়া নদী বাড়ি গেল চলে এই কথা বলিয়া নদী বাড়ি গেল চলে
আবার চিন্তা করে কিছু একটা দেব তারে, দোকানে যাই চলে। দোকানেতে যাইয়া সাগর আংটি চয়েস করে, দোকানেতে যাইয়া সাগর আংটি চয়েস করে। পরদিন সকাল শেষে সাগর একটা মুস্কি হেসে মন সুখে চলে। হঠাৎ করে নদী তখন ফোন দিল তারে, হঠাৎ করে নদী তখন ফোন দিল তারে। রিসিভ করে সাগর বলে, বরের পাশে আসো চলে, অনেক কথাই আছে। নদী বলে থাকো তুমি, আসবো তোমার কাছে। নদী বলে থাকো তুমি, আসবো তোমার কাছে। পাশাপাশি বসে দুইজন, হলো তাদের মধুর মিলন। নদী জড়ায় ধরে, দূর থেকে সুহেল মিয়া সবই দেখতে পেল। দূর থেকে সুহেল মিয়া সবই দেখতে পেল। সাগর নদীর প্রেম কাহিনী হয়ে গেল জানা জানি, সুহেল কি করিল নদীর বাবার কাছে যাইয়া সব খুলিয়া কইল। নদীর বাবার কাছে যাইয়া সব খুলিয়া কইল। নদীর বাবা সাহলাম মিয়া সুহেলের কথা শুনিয়া মনটা খারাপ হলো। এমন সময় নদী তখন বাড়ি ফিরে এলো। এমন সময় নদী তখন বাড়ি ফিরে এলো। নদীর বাবা সাহলাম মিয়া মোবাইল ফোনটা নেই কারিয়া নদীর হাত থেকে। তোর জন্য লোকের কথা শুনতে ভালো লাগে না, তোর জন্য লোকের কথা শুনতে ভালো লাগে না। একদিন গেল দুই দিন গেল মোবাইল ফোনটা বন্ধ ছিল। সাগর তো জানে না, সাগর মিয়ার মাথা নষ্ট মোহন তো মানে না। সাগর মিয়ার মাথা নষ্ট মোহন তো মানে না।
মিয়া গটকে কই ডাকিয়া আমার পাশে বস ছেলে একটা খুঁজ তুমি মোহনেরই মতো ছেলে একটা খুঁজ তুমি মোহনেরই মতো শুনিয়া গটক মিয়া ছেলের খুঁজে যাই চলিয়া মন্নান মিয়ার বাহারি মন্নান মিয়ার একটি ছেলে মহানে বেছে মন্নান মিয়ার একটি ছেলে মহানে বেছে বিয়ের কথা শেষ হইল দিন তারিখ ঠিক করিল রবিবারে বিয়া সালামিয়ার কাছে গটক ফোনে দেই জানাইয়া সালামিয়ার কাছে গটক ফোনে দেই জানাইয়া রবিবারে বিয়ে হলো নদীর বাবা তুলে দিল সাদনের কাছে শুনো বাবা বলি আমি পাশে রাইখো তুমি শোনো বাবা বলি আমি পাশে রাইখো তুমি নদী তখন রিস্কা দিয়া শ্বশুর বাড়ি যাই চলিয়া সাগর দেখতে পেল সাগর তখন মনের দুঃখে কষ্টে গান ধরিল সাগর তখন মনের দুঃখে কষ্টে গান ধরিল লাল শাড়িতে বধূ সেজে যায় রে নদী যায় আমার চোখের সামনে দিয়া রিস্কায় চড়ে যায় নদী যায় নদী শাড়িতে বধূ সেজে নুপুর দিয়া পাহাড় যাবি যদি নদীর তুই পরের সীমানায় তবে কেন মিথ্যে পীড়িত শিখাইলে আমায় বেঈমানের পরিচয় দিয়ে মনটা ভেঙে যায় লাল শাড়িতে বধূ সেজে
নুপুর দিয়া পাই নদী যায় নদী যায় রে লাল শাড়িতে বধূ সেজে রিস্কায় চড়ে যায় নদী যায় নদী যায় রে লাল শাড়িতে বধূ সেজে নুপুর দিয়া পায় সাদাম নদী বাসর ঘরে নদী থাকে চুপ করে কথা তো বলে না সাদাম বলে কি হয়েছে বল না আমারে সাদাম বলে কি হয়েছে বল না আমারে সাদাম তখন বুঝাইয়া বুকেতে নিল জড়াইয়া শুয়ে পড়ল দুইজন মাঝখানেতে বালিশ রাখে বরনা সাদামের মন মাঝখানেতে বালিশ রাখে বরনা সাদামের মন পরদিন সকাল হলো সাদামে বার কি করিল কুদাল হাতে নিল কুদাল নিয়ে মনের দুঃখে কাজ চলে গেল কুদাল নিয়ে মনের দুঃখে কাজ চলে গেল যাইয়া চিন্তা করে কি বিয়া করাইছে মুরে ভালো তো বাসে না এই বুঝিয়া সাদ্দাম তখন দাদার কাছে গেল এই বুঝিয়া সাদ্দাম তখন দাদার কাছে গেল দাদা কাছে বহলে সাদ্দাম কথা করলাম আদান প্রদান শুনো প্রাণের দাদা না বুঝিয়া বিয়া কইরা সাজলাম আমি গাধা না বুঝিয়া বিয়া কইরা সাজলাম আমি গাধা দাদা বলে শুনো গাধা আমি হলাম তোমার দাদা কেন চিন্তা কর তোমার বাড়ি গেলাম আমি তুমি ধৈর্য ধর তোমার বাড়ি গেলাম আমি তুমি ধৈর্য ধর যাইয়া দেখে কহল পারে সতা মাথায় পানি ঢালে দাদা বুঝতে পারে এই কথাটা লোকের কাছে সরাসরি করে এই কথাটা লোকের কাছে সরাসরি করে
নাকি তোর গেছে? দাদা ঠিক আছে ঠিক আছে, তো আমি দেখতে এলাম তোর বউ বাচ্চা হয়েছে। কি কইলা দাদা? আমার কথা বিশ্বাস না করো, তুই দেখতে আগা। ঠিক আছে দাদা। 3 মাস গেল, 6 মাস গেল, 7 মাসে তার সন্তান হলো। সাতাম চিন্তায় পরে, বিয়ের বয়স 7 মাস, কেমনে সন্তান হয় রে? বিয়ের বয়স 7 মাস, কেমনে সন্তান হয় রে? সাদ্দাম তখন বুঝতে পারলো আগে যে তার পিহিরিত ছিল, আমি তো জানি না। তাই তো নদী বাসর ঘরে আমায় করছে ঘৃণা। তাই তো নদী বাসর ঘরে আমায় করছে ঘৃণা। এই কথাটা জানা জানি লোকে করে কাহনা কানি, সাদ্দাম বুঝতে পারে। সাদ্দাম তখন বাড়িতে যাইয়া মারি দৌড় করে। সাদ্দাম তখন বাড়িতে যাইয়া মারি দৌড় করে। নদী বলে শোনো স্বামী, আমায় কেন মার তুমি? কি আমার অপরাধ? একটা ছেলে হয়েছে তোমার, এটা কি অপরাধ? একটা ছেলে হয়েছে তোমার, এটা কি অপরাধ? সাদ্দাম কথা তার শুনে না, নদীর কথায় মন ভরে না, ঘরের বাহির করে। 2 তালাক 3 তালাক দিলাম নদী তরে। 2 তালাক 3 তালাক দিলাম নদী তরে। তুই যে কাজ করছ তোর আমি আঁকবো না। 1 তালাক, এটা তুমি কি করতেছো? আমি তোমার পায়ে ধরে এটা 2 তালাক, না না 3 তালাক। তুই এখনই তোর বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে চলে যা। প্রেমে হাসায় প্রেমে কাদায়, প্রেমে রাখে ফুল বিছানায়, নদী তো জানে না। প্রথম প্রেম ভাঙিয়া গেলে জোড়া তো লাগে না। প্রথম প্রেম ভাঙিয়া গেলে জোড়া তো লাগে না। ভালো যদি লাগে তাতে শখ করতে ভুলবে না। আমি শিল্পী মনা বাপি করি তার কামনা। আমি শিল্পী মনা বাপি করি তার কামনা।
সাগর সাথে নিয়া সবার কাছে সালাম দিয়া বিদায় নিলাম আমি। ভুল হইলে করবেন ক্ষমা আশা করি আমি। ভুল হইলে করবেন ক্ষমা আশা করি আমি।